নমস্কার সবাইকে, উমাস মম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকাটাই কাম্য। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে, কিন্তু ভালো নেই আমার সোনামা। আজকে যাচ্ছি সোনামার ব্লাড টেস্ট করতে। তার জন্য হসপিটালের বই মানে প্রেসক্রিপশন, থার্মোজেল সহ নানান যা যা প্রয়োজন ওর সেগুলো গুছিয়ে নিয়েছি। তো কম বেশি আপনারা অনেকেই জানেন যে সোনামার শরীরে থ্যালাসেমিয়া ধরা পড়েছে। আর থ্যালাসেমিয়া হলে মাসে মাসে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়, এটা স্বাভাবিক। আর এদিকে সোনামার মাসে মাসে ব্লাড ট্রান্সফিউশন করতে না হলেও ওর যে ব্লাড টেস্টগুলো সেগুলো প্রতি মাসে মাসে করতে হয়। এমনকি কোনো মাসে 2টা করতে হয়, কোনো মাসে 3টাও করতে হয়। তো সোনামার লাস্ট ব্লাড ট্রান্সফিউশন হয়েছিল জুন মাসের 6 তারিখে, আর লাস্ট ব্লাড টেস্ট হয়েছিল জুন মাসের 30 তারিখে। জুন মাসের 30 তারিখে লাস্ট ব্লাড টেস্ট করার পর রিপোর্ট পাই তার 3 দিন পর, মানে জুলাই মাসের 3 তারিখে আমরা রিপোর্ট পাই। তখন ডাক্তারকে দেখাই, তখন জানতে পারি যে ওর হিমোগ্লোবিন কমে গেছে এবং হিমোগ্লোবিন কমে ওর 8.8 হয়ে গেছে। তখন ডাক্তার বলেছিল যে ওকে হসপিটালে অ্যাডমিশন হয়ে ব্লাড ট্রান্সফিউশন করাতে, কিন্তু সেখানে বেড অ্যাভেলেবেল না থাকার কারণে ওকে অ্যাডমিশন নেওয়া হয়নি আর ব্লাড ট্রান্সফিউশন হয়নি। তখন ডাক্তার বলেছিল 2 সপ্তাহ ওয়েট করতে এবং তার সাথে আরও কিছু টেস্ট দিয়েছিল, যেমন সিবিসি টেস্ট দিয়েছিল আবার নতুন করে, তারপর ফেরিটিন টেস্ট করতে বলেছিল। আর এদিকে সোনামার লাস্ট ফেরিটিন টেস্ট হয়েছিল এপ্রিল মাসে লাস্ট ফেরিটিন টেস্ট করার পর তারপর আবার ব্লাড দেওয়া হয়েছিল এপ্রিল মাসের 8 তারিখে, তারপর আবার জুন মাসের 6 তারিখে ব্লাড দেওয়া হয়েছে। আর এদিকে 1 সপ্তাহ পেরোতেই মামামের কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে, ও খুব খিটখিট করতেছে, খুব কান্না করতেছে। তাই 2-3 দিন যাবৎ ভাবছি যে সোনামার ব্লাড টেস্ট করিয়ে নেব, কিন্তু বৃষ্টির কারণে যাওয়া হচ্ছে না। তাই আমরা ডিসিশন নিয়েছি যে বাইরে থেকে, মানে আমাদের শ্যামনগর থেকে আমরা ব্লাড টেস্ট করে নেব। তো তার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি, আমি, সোনামা আর আমার শাশুড়ি মা, আমরা 3 জনে বেরিয়ে পড়েছি। প্রথমে ভাবছিলাম আমরা শুধু হিমোগ্লোবিন টেস্ট করাবো, কিন্তু লাস্ট যে 30 তারিখে ব্লাড টেস্ট করেছিলাম সেখানে রিপোর্টে দেখি যে ওর হিমোগ্লোবিন কমে গেছে, তার সাথে আরবিসিও কমে গেছে। এদিকে যদি শুধু হিমোগ্লোবিন টেস্ট করি তাহলে হিমোগ্লোবিন কত আছে সেটা জানা যাবে, কিন্তু আরবিসি কত আছে সেটা জানা যাবে না। তার জন্য আমরা ভেবে নিয়েছি যে সিবিসি টেস্ট করব, কারণ সিবিসি টেস্ট করালে জানতে পারবো যে ওর হিমোগ্লোবিন কত আছে, আরবিসি কত আছে, ওর প্লেটলেট সহ রেড সেল হোয়াইট সেল কেমন আছে সব কিছুই জানতে পারবো। তার জন্য ডিসিশন নিয়েছি আমরা সিবিসি টেস্ট করাবো। আর যে ফেরিটিন সহ আরও যে টেস্ট দিয়েছে হসপিটাল থেকে সেগুলো হসপিটাল থেকে করাবো। যদি ওইগুলো হসপিটাল থেকে করে তাহলে হসপিটালে বইয়ে এগুলো রেকর্ড করা থাকবে। আর এদিকে যেতে যেতে প্রায় রেল গেটের সামনে চলে গেলাম, আর গেট পড়ে গেল। তখন কিছুক্ষণ অপেক্ষা করার পরেই ট্রেন চলে আসলো। আমরা যে ডায়াগনস্টিক সেন্টারে সোনামার ব্লাড টেস্ট করাবো সেটা রেলগেটের পাশে, মানে রেলগেট থেকে যেতে যেতে সর্বোচ্চ যদি সময় লাগে তাহলে 2 মিনিট সময়। এদিকে কথা বলতে বলতে আমরা ডায়াগনস্টিক সেন্টারের সামনেই চলে আসলাম। আসলে দুপুর টাইমে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, এই জন্য ল্যাব পুরোই ফাঁকা পেয়েছি। আর এইদিকে সোনামা এতক্ষণ গাড়িতে বসেছিল, চলো করতে পারিনি, এখন নিচে নেমে ও কি দৌড়োদৌড়ি করছে। মা কোথায় ব্যথা দিয়েছে তোমাকে? কোথায় ব্যথা? ব্যথা কোথায়? দেখো ব্যথা কোথায়? ব্যথা কোথায়? হাতে ব্যথা? ব্যথা দিয়েছে? ব্যথা দিয়েছে? মারতে যাবো, চল যাবি, মারতে যাবি। তো এদিকে ব্লাড টেস্টের জন্য ব্লাড দেওয়া হয়ে গেছে, তাই আমরা বিল করে বাড়ির দিকে রওনা করছি।
আসলে যতবার ব্লাড টেস্টের জন্য ব্লাড নেওয়া হয় তখন খুব ও ছটফট করে, তার সাথে অনেক কান্না করে। তখন ওর কান্না দেখে আমার খুব কষ্ট হয়। তো পরিশেষে আমি আমার লাইফের অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে চাই যে আপনারা যারা নতুন বিয়ে করবেন ভাবছেন তারা অন্তত পক্ষে ব্লাড টেস্ট করে বিয়ে করুন। আর যারা নতুন বিয়ে করছেন, ফ্যামিলি প্ল্যান করবেন ভাবছেন, তারা অন্তত পক্ষে থ্যালাসেমিয়া টেস্ট করে ফ্যামিলি প্ল্যান করুন। কারণ আপনারা ব্লাড টেস্ট করলে অথবা থ্যালাসেমিয়া টেস্ট করলে জানতে পারবেন আপনারা থ্যালাসেমিয়া বাহক কিনা, বা ব্লাড টেস্ট করলে জানতে পারবেন আপনাদের সমস্যা আছে কিনা। তাই আপনারা ব্লাড টেস্ট করুন আর থ্যালাসেমিয়া টেস্ট করুন। এইগুলো আপনাদের টেস্ট করা থাকলে একটা থ্যালাসেমিয়া মুক্ত সন্তান পৃথিবীতে আপনারা আনতে পারবেন, এটাই আমার কথা। আর এই দিকে মেয়ের কান্না দেখো, মানে কি আর বলবো তাকে, সে 1 মিনিটের জন্য চুপচাপ বসে থাকতে পারে না। ব্লাড নেওয়ার পর ওর হাত থেকে অনেকটাই রক্ত বেরিয়েছিল, তখন টেপ ব্যান্ডেড দিয়ে বেঁধে দিয়েছিল, আর সোনামায়ের দিকে সেগুলো খুলে ফেলার চেষ্টা করছে। আজকের ভিডিওটা এই অবধি। আশা করছি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন আপনারা সবাই, আর আমার সোনামাকে একটু আশীর্বাদ করবেন সবাই। নমস্কার।